এই গরুগুলো 2.5 মাস আগে কীরকম ছিল, বর্তমান এখন কীরকম হয়েছে, সেটা আপনারাই বিবেক বিবেচনা করে দেখবেন। একটা কালো ষাঁড় গরু দেখতেছেন, এই গরুটা আমার পুরো 2.5 মাস। 2.5 মাসে যদি এতটুকু পরিবর্তন হয়, এখনও কোরবানির আছে প্রায় 4 মাসের মতো। তো প্রিয় দর্শক, এই 4 মাসে কিন্তু এই গরুগুলো কি পরিমাণ হবে আমি আপনি কল্পনাও করতে পারি না। এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিওটা হলো একদম ব্যতিক্রম। কীরকম? আমার এই গরুগুলোর বয়স হলো 2.5 মাস। 2.5 মাস, হয়তো 3-4 দিন 5 দিন এরকম করে হয়েছে। এই 2.5 মাসে আমার গরুগুলো কি পরিমাণ পরিবর্তন হলো কি হলো না, সেটাই আপনাদের দেখাবো। দেখাই দাদা, আপনি নিয়ে যান। প্রিয় দর্শক, এইটা হলো আমার 2.5 মাস 4 দিন বয়স আজ। এই গরুটা কীরকম হয়েছে আমি বাইরে নিয়ে যা আপনাদের দেখাবো, তারপরে আগের একটা ছবি আপনাদের দেখাবো। তো সুপ্রিয় দর্শক, আমার গরুগুলো আপনাদের দেখালাম। আমার এই গরুগুলোর প্রত্যেকটা গরু 2.5 মাস প্লাস, হয়তো 2-4 দিন করে এদিক সেদিক, তার তো এর বেশি না। প্রিয় দর্শক, আমার এই গরুগুলো কীরকম পরিবর্তন হয়েছে সেটা আপনারা বলবেন। আপনাদের অপেক্ষায় আমি থাকবো। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই গরুগুলো 2.5 মাস আগে কীরকম ছিল, বর্তমান এখন কীরকম হয়েছে, সেটা আপনারাই বিবেক বিবেচনা করে দেখবেন। আমি যে খাদ্যগুলো খাওয়াই, সেই খাদ্য বা আমি যে মেডিসিনগুলো খাওয়াই, সেগুলোর রেজাল্ট কীরকম, আমি কিন্তু আপনাদের সুন্দর মতামত জানানোর জন্যই আমি রাজ্য অপেক্ষায় থাকবো। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব ভিডিও ছাড়ার পর থেকেই। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমার গরুর জন্য দোয়া করবেন, আমার কর্মচারীদের জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমার এই গরুটা কেনা ছিল 1,53,000 টাকা। এখন বাজার মূল্য কত হবে আপনারা জানা দেবেন। এটা কিন্তু 2.5 মাস, ফুল 2.5 মাস, মনে করেন যে 3টা দিন হয়েছে। 2.5 মাস 3 দিন, অর্থাৎ 2 মাস 18 দিন এই গরুর বয়স। তো প্রিয় দর্শক, এই যে একটা কালো ষাঁড় গরু দেখতেছেন, এই গরুটা আমার পুরো 2.5 মাস। এই দেখেন, আমাদের গরু, এই যে গরুর লোম কাটা ধরছে, এই লোমগুলো কেটে দিতেছে। এরকম যদি লোম কাটে, মনে করেন যে কুরবানি আসতে আসতে একদম গেলেজ দিবে এই গরুগুলো। তো এই গরুটা আমার কেনা ছিল 1,33,000 টাকা। এখন বাজার মূল্য কত হবে আপনারা অবশ্যই জানাবেন। এই গরুটা আমার একদম 2 মাস 15 দিন, এক কাটায় 2 মাস 15 দিন। এই 2 মাসে কীরকম পরিবর্তন হয়েছে আপনারা জানাবেন। তারপরে এই একটা গরু দেখাচ্ছি। এই গরুটা আমার কেনা ছিল 1,19,000 টাকা। বর্তমান বাজার মূল্য কত আপনারা জানাবেন। গরুটা পরিবর্তন হয়েছে কি হয় নাই, অল ডিটেলস আপনারা বলবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। প্রিয় দর্শক, এই সেই আমার ছোট বাচ্চাটা, যে গরুটা আমি কিনছিলাম 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে এই বাদামি কালার গরুটা আমি কিনছিলাম দরদাম করে। আমি দেখাবো গরুটা তখন কিরকম ছিল, এখন বর্তমান আছে কিরকম।
অবশ্যই আপনারা জানাবেন। প্রিয় দর্শক, আমি আজ এই 4টা গরুর রিভিউ দিলাম। আপনাদের কমেন্ট যদি আসে, পরবর্তী গরুগুলো আমি দেখাবো আমার 2.5 মাসে কতটুকু পরিবর্তন হয়েছে এবং আমার ওষুধের গুণগুণ আছে কিনা, আমার খাদ্যর গুণগুণ আছে কিনা, সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক, আজেবাজে লোকের কথায় কান দেবেন না, কারণ মানুষ যতদিন থাকবে ততদিনই সমালোচনা থাকবে। সমালোচনা না হলে একজন পরিচিত হবে না। আমি যে কথাগুলো এতক্ষণে বললাম, এই গরুগুলো কিন্তু আমার 2.5 মাস বয়স। 2.5 মাসে যদি এতটুকু পরিবর্তন হয়, এখনও কোরবানির আছে প্রায় 4 মাসের মতো। তো প্রিয় দর্শক, এই 4 মাসে কিন্তু এই গরুগুলো কি পরিমাণ হবে আমি আপনি কল্পনা করতে পারি না। এখন অবশ্যই এই গরুগুলো অনেক পরিবর্তন হবে। আমি কথা দিচ্ছি, যদি সঠিক নিয়ম মতে গরুকে সঠিক প্রোডাক্ট, সঠিক দানাদার খাবার দেওয়া যায়, আলহামদুলিল্লাহ আমি বলছি গরুগুলো গ্রোথ আসবে, মোটা তাজা হবে এবং আপনি লাভবান হবেন। তাই আমি বলবো, সঠিক সিদ্ধান্ত, সঠিক প্রোডাক্ট, সঠিক খাবার, সঠিক পরিচর্যা, এই কয়েকটা জিনিস যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো প্রিয় দর্শক, আমি আর একটা কথা বলতে চাই, কোনো খামারে কারোর কাছ থেকে কমিশন খায় না, কমিশন দেয় না। একটা নতুন উদ্যোক্তা বা নতুন একজন ব্যক্তি খামার করতে চায়, তাকে উৎসাহিত করবে এবং সুপরামর্শ দেবে। আর একটা ডাক্তার কিন্তু কোম্পানির কাছ থেকে কমিশন খায়। আমি সব ডাক্তারের কথা বলবো না। ডাক্তার বলবে এই জিনিস ভালো না, ওই জিনিস ভালো না, এই জিনিস ভালো। ডাক্তার যখন সিলেক্ট করবে এই কোম্পানির ওষুধ ভালো না, ওই কোম্পানির ওষুধ ভালো না, এই কোম্পানির ওষুধ ভালো, তখন মনে করতে হবে আপনাদের যে এই ডাক্তার ওই কোম্পানির সাথে ইনভলভ আছে বা জড়িত আছে। তো কোনো খামারি কিন্তু কোনো কোম্পানির সাথে জড়িত থাকে না। একটা খামারি যখন একটা প্রোডাক্ট খাওয়ায় বা প্রোডাক্ট ব্যবহার করে, তখন হলো ওই খামারিটা রেজাল্ট দেখে যে আমি যে প্রোডাক্টগুলো, যে খাদ্যগুলো দিচ্ছি এনে শতভাগ কাজ করে কিনা। যদি শতভাগ কাজ করে, তখন ওই কোম্পানির ফ্রেন্ড হয়ে যায়, মানে বন্ধুর মতো হয়ে যায়। তখন ওই কোম্পানির ওষুধটা বা প্রোডাক্টটা বা খাদ্যটা গরুকে খাওয়াবে, প্লাস মানুষ খাবে। যতক্ষণ কাজ করবে ততক্ষণ ওই কোম্পানির সাথে বা প্রোডাক্টের সাথে খামারিদের রিলেশন থাকে। আর যখন প্রোডাক্টে কাজ করবে না, আপনি কোটি টাকা দিলেও কি আমি কি ওই মেডিসিন বা ওই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব? কখনই না। কারণ 1 কোটি টাকা আপনি আমাকে দিবেন যে আমার এই কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করেন। যদি রেজাল্ট না থাকে তাহলে ওই 1 কোটি টাকা আমার 6 মাসে নেমে যাবে, আমার ব্যবসাটা বরবাদ হয়ে যাবে। আমার যে তিল গড়া এই প্রতিষ্ঠানটা বা আমি এই পর্যায়ে যে আছি, সেই ইটাই নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ধোকায় কেউ কান দেবেন না। সবসময় সচেতন থাকবেন, সচেতন ব্যক্তির সাথে মিশবেন, দেখবেন আল্লাহ আপনাকে সফলতা অবশ্যই দেবে। কারণ আপনি সফল লোকের সাথে সুসম্পর্ক করছেন। যখন বদ লোকের সাথে আপনি সুসম্পর্ক করবেন, তখন সে আপনাকে ধ্বংস করে দেবে। আপনার তিল করে যে পয়সা বা টাকা পয়সা জমা যে খামারটা করবেন বা যে কাজটাই করবেন, সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের মাঝে অনেক রিকোয়েস্ট করব, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘ হায়াত বাড়ায় দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সতর্ক থাকবেন, সাবধান মতো থাকবেন, শয়তান কাছ থেকে সবসময় দূরত্ব থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।